নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে হচ্ছে আমি মটন বিরিয়ানি বানাবো। আপনারা তো অনেক সময় বাজার থেকে কিনে এনে খান, সেটা অনেক দামের হয়, আর খেয়েও পোষায় না। তার জন্য আমি যেভাবে আজকে বাড়িতে বানাচ্ছি, আপনারা একবার বানিয়ে দেখবেন, বারবার কিন্তু খেতে ইচ্ছা হবে, আর বাজার থেকে কিনে খাওয়ার ইচ্ছাই আর জাগবে না। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, কী কী নিয়ে নিয়েছি আগে সেটা দেখিয়ে দিচ্ছি। মটনটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এদিকে হচ্ছে আদা কুচি, রসুন কুচি, টমেটো, আর এটা হচ্ছে ধনে আর জিরে, গোটা ধনে আর জিরে, আর এই যে পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, এলাচ আছে, লবঙ্গ, দারুচিনি, কাজু, কিশমিশ। এটা এভারেস্টের বিরিয়ানির মশলার প্যাকেট। আর এটা হচ্ছে মোগলাই মিঠা আতর, একটু ছোট নিয়ে নিয়েছি। এখানে গায়ে দুধ মানে গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে টক দই। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ি, আমার বাড়িতে বানানো, যা আপনারা সবাই জানেন যে আমি রোদ্রে শুকিয়ে লঙ্কা গুঁড়াই, যারা দেখেন তারা জানেন। আর এটা হচ্ছে সবই জায়ফল, জয়িত্রী, তারপর সেই বড় এলাচ, তারপর সেই তারা মানে স্টার, সব কিছু, শাহি জিরা, শাহি গোলমরিচ, সব কিছু গুঁড়িয়ে মানে শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা। এদিকে হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, আর ঘি তো থাকবে। এবার চলুন আগে মাংসটা হচ্ছে আমি ভালো করে ম্যারিনেট করে আগে রেখে দিই। এতে আমি লবণ দিয়ে দিলাম, কিছুটা লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, কিছুটা আমি এখানে হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে, এখানে আমি একটু আগে তেল দিয়ে দেব। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি যেহেতু আছে সাদা তেল আর ঘি দিয়ে রান্না করবো, তার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করব। এবার আমি হাতে একটু রিফাইন তেল নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াতে আমি রিফাইন তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আর একটু কিছু হলুদ দিয়ে দিলাম। মাংসটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটু ফ্রিজে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা রাখতে পারেন, সময় না থাকলে না দিলেও হবে। এবার আমি ধনে জিরেটা দিয়ে দিলাম, গোটা ধনে জিরে, রসুনের কোয়া, আদা, এবার এতে কটা শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এর সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নেব। তো এখানে আমি কটা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। এদিকে আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। সেই আলু ভাজার তেলেই, রিফাইন তেলেই আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার তেলের উপরে আমি সামান্য চিনি দিয়ে দিলাম, ঘি আর তেলের উপরে। সেই তেল আর ঘিয়ের উপরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, গোটা জিরে, তেজপাতা সব দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। এর উপরে হচ্ছে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হচ্ছে আমি লাল করে এবার ভেজে নেব। সেই পেঁয়াজ ভাজাতে একটু আমি লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা জড়ে যায়। আমি না বেরেস্তা বানাইনি, আমাদের খায়নি কেউ, তার জন্য আপনারা এখানে কেউ যদি বেরেস্তা ব্যবহার করতে চান তাহলে রিফাইন তেলে ঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রিফাইন তেলে ভেজে নেবেন, তারপরে বেরেস্তাটাও মিশাবেন, দেখবে তাও ভালো লাগে। বর্ষার বাজারে তেল মশলা কম দিয়েও আপনারা বিরিয়ানি করে দেখবেন, এত সুন্দর লাগে। বর্ষার বাজারে খেতে তো কি সুন্দর লাগে। দেখুন বর্ষা হচ্ছে, পেঁয়াজটা আমার ভালো করে লাল করে ভাজা হয়েছে। বেটে রাখা আদা, জিরা, রসুন, ধনে সব দিয়ে দিলাম, পেঁয়াজ ভালো করে এটাকে এবার আমি কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি একটু হলুদ, যেহেতু আমার ম্যারিনেটের সময় দেওয়া আছে, আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ি আমি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এতে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, এই যে মশলারই জল সেটা। টমেটোও দিয়ে দিয়েছি। এবার সেই মশলাটা যত ভালো করে কষাবে না, তত কিন্তু মশলাটা খেতে ভালো লাগে। আর আমি একটু জল দিলাম, হলুদ দিয়ে একটু জল দিলে দেখবে হলুদের কাঁচা গন্ধটা আসবে না। এবার ফ্রিজ থেকে ম্যারিনেট করে মটনটা বের করে নিয়েছি। এদিকে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেই ম্যারিনেট করা মটনটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে কষাবো। এইভাবে আপনারা মটন কারি বা মটন কষাও খেয়ে দেখবেন, এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। শুধু বিরিয়ানি করলে এরকম আমি সেমভাবে আপনারা মটন বানিয়েও দেখবেন, একবার খেলে না আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে আওয়াজ। আমি না সেই মশলা কষার সময় সেই এভারেস্টের বিরিয়ানির মশলা আমি কিছুটা দিব, তাই আমার মনে নেই, আমি এখনও দিয়ে দিচ্ছি। এই তো সবে মাংসটা আমি তুললাম,
দিয়ে আবার লাস্টে আমি একটু দেবো, দিয়ে এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে এবার ঢেকে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার আমি রাইসটা, এই যে রাইসটা আমি 1.5-2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে, বাসমতি রাইসটা। এদিকে হাঁড়িতে আমি জল মিশিয়ে দিছি, জায়ফল, জয়িত্রী আর হচ্ছে মানে গোটা গোটা সব, আর গোটা গরম মশলা, তেজপাতা এখানে দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি একটু লবণও দিয়ে দিছি ভাতের জন্য। এবার রিফাইন তেল দিছি যাতে না ভাতের চালটা মানে গটলা না পেকে যায়, ঝরঝরা হয়। সেই জন্য এবার গোলাপ জল আর একটু এই কেওড়া জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমার কত সুন্দর, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে মটনের যে জল বেরিয়েছে এতেই হয়ে যাবে। আপনারা যদি প্রেসার কুকারে দিতে চান তাহলে কষা এই অবস্থায় আপনারা প্রেসার কুকারেও দিতে পারেন, কিন্তু আমি এই কড়াতেই কষতে কষতেই আমার হয়ে যাবে। কড়ার টেস্টটা খেতে আরও সুন্দর লাগে। এবার এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে আমার জলটা গরম হয়ে আসছে, এবার কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে রাইসটা দিয়ে দিই। দেখুন জলটা আমার ফুটে গেছে, এবার আমি সব রাইসগুলো দিয়ে দিচ্ছি। এবার সেই দুধের মধ্যে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, মটনটা আমার ভালো করে কষানো বা সিদ্ধ হয়ে গেছে। এবার সেই দুধ আর গোলাপ জল, কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। আপনারা কি যদি এখানে ডিম ব্যবহার করতে চান আপনারা ডিমটা ভেজে দিতে পারেন এই মুহূর্তে। এবার সেই এভারেস্টের বিরিয়ানির মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার বাড়িতে যে বানানা জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা সব কিছু দিয়ে যে বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার সেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে আলুটাও খেতে কিন্তু টেস্ট হবে। এবার এর সাথে আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে মটন বিরিয়ানি বানিয়ে দেখবেন, খেতে যে কী ভালো লাগবে, যাকেই দিবেন তারাই সুন্দর বলবে। এদিকে দেখুন আমার রাইসটা হয়েছে, ভাতের যেরকম মার গালেন ওরকম করে ফ্যান ঢেলে নেবেন। একটাও রাইস কিন্তু গায়ে গায়ে লাগেনি, একদম ঝরঝরা। মাটনটা আমি নিয়ে নেবো, আমার হয়ে গেছে। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িটার মধ্যে আমি একটু ঘি নিয়ে নিলাম, সেই যেটাতে হাঁড়িতে রাইসটা নামিয়ে নিয়েছি এবার তার মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার প্রথমে হচ্ছে আমি একটু একটু করে এর মধ্যে রাইস দিয়ে দিলাম। রাইসটা দেখুন আমার পুরো ঝরঝরা হয়েছে, একটুও কিন্তু গায়ে গায়ে লাগেনি। এবার হাঁড়িটাতে আমি রাইস দিয়ে দিচ্ছি, তাতে একটু আমি ঘি দিয়ে এবার হচ্ছে আমি এর মধ্যেই মটনটা দিয়ে দেবো। গোটা চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। বর্ষাতে এরকম খাবার যে কী ভালো লাগে, কারণ গরমে তো এরকম রিচ খাবার খাওয়া যায় না, কারণ বিরিয়ানি তো এমনিতেই রিচ জাতীয়। আবার রাইস দিয়ে দিচ্ছি, একটু তারপরে আটার গোলা দিয়ে আপনারা দমেও দিতে পারেন। আবার কেউ যদি মনে করেন না দম দেবেন না, আপনারা এমনিও খাবেন তাও ভালো লাগবে। আর কেউ যদি মনে করে একটু হালকা আঁচে বসিয়ে দিবেন আপনারা সেটাও করতে পারেন। এবার লেয়ার দিয়ে এরকম আমরা প্রায় লেয়ারটা বানিয়ে নেব। আমি এখানে মানে 2 কিলো মাটন নিয়েছি আর 1.5 কিলো বাসমতি রাইস নিয়েছি। আপনারা সবসময় মাংসের পরিমাণটা একটু বেশিই রাখবেন, তাহলে কেউ যদি মনে করেন যে 1 কিলো চালে আপনারা 1 কিলো মাংস দিতে পারেন, পরিমাণ বুঝে আপনারা দিবেন। ব্যাস এটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দম দেবো। আপনারা কেউ যদি মনে করেন যে আটার গোলা দিবে, এখানে আটার ধার দিয়ে দিয়ে চিটিয়ে দেবেন। তো দেখুন বর্ষার বাজারে আমার মটন বিরিয়ানি হয়ে গেছে, আমি দমে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিলাম। আমি আটার গোলা দেইনি কারণ আমার এটা হয়েই আছে প্রায়, তাই আমার বেশিক্ষণ লাগবে না দম। আর গ্যাসের ফ্লেমটা আপনারা আস্তে দিবেন, আর যারা উনানে করে হালকা আঁচে আপনারা দিয়ে দেবেন। আর আমার যদি এরকম খাবার রেসিপি আপনারা ভালো লেগে থাকে, শ্রাবন্তী রান্নাঘরে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবেন আপনারা।